সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের বাংলা বানানের পঞ্চম ক্লাস। তো আজকে আমাদের পঞ্চম ক্লাসটা হচ্ছে শেষ ক্লাস বাংলা বানানের নিয়ম। এর পরবর্তী ক্লাসগুলো হবে প্র্যাকটিসের উপরে। তো যারা পূর্বের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই বাংলা বানানের নিয়মের প্লেলিস্টে গিয়ে দেখে আসো। তো আজকের বানানের নিয়মগুলো শিখতে তোমাদের খুবই সহজ হবে এবং আজকের ক্লাসগুলো শেষ হলে আগামীকাল থেকে তোমরা পেয়ে যাচ্ছ প্র্যাকটিসের ক্লাসগুলো। তো সবাই আমাদের সাথে থাকবে এবং প্র্যাকটিসের ক্লাসগুলো অবশ্যই তাদের জন্য যারা এসএসসি 24, এসএসসি 25, এসএসসি 26 এবং অন্যান্য প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য ম্যাক্সিমাম বা অধিকাংশ প্রশ্নগুলো এখান থেকে কমন থাকবে ইনশাল্লাহ। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো আরেকটা সহজ নিয়ম হচ্ছে, আমি খুব অল্প কথা বলে দিচ্ছি যে কিভাবে এই নিয়মগুলো মনে রাখা যায় খুব সহজভাবে। এর উপরে আর কোনো সহজ হয় না। যেমন দূরত্ব বোঝালে দূরত্ব দূরত্ব বোঝালে বোঝালে দূরত্ব বোঝালে কি হবে? দীর্ঘকার 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 হবে। দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে। যেমন দূর দূরত্ব দূরীকরণ দূরীকরণ ধরো যে তোমাদের খুব প্রিয়জন একদম দূরে আছে, হ্যাঁ দূরে রয়েছে। তো সেই ক্ষেত্রে তার সাথে কি হয়েছে? একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তো এই দূরত্ব বোঝাতে গেলে আমাদের কি ব্যবহার করতে হবে? এখানে দীর্ঘকার ব্যবহার করতে হবে। যেমন দূর, দয় দীর্ঘকার র, দূর। দূরত্ব, এই যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্বটা লিখতে আমরা দীর্ঘকার ব্যবহার করব এবং দূরত্বটা দূরীকরণ করতে এই দূরীকরণ লেখার ক্ষেত্রে আমরা দীর্ঘকার ব্যবহার করব, আর নয়তো ভুল হবে। তো আরেকটা নিয়ম হচ্ছে এখানে দূরত্ব 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 না বোঝালে দূরত্ব না বোঝালে রস্যকার রস্যকার হবে। দূরত্ব না বোঝালে রস্যকার হবে। যেমন যেমন দুর্গা দুর্গা বানানে রস্যকার, রস্যকার। হিন্দু ধর্মে যারা রয়েছে তাদের যে পূজা পার্বণের যে মূর্তি দুর্গা, দেবী দুর্গা, তো এই দুর্গা লেখার ক্ষেত্রে রস্যকার ব্যবহার করতে হবে। এরপরে আছে দুর্নীতি দুর্নীতি এই ক্ষেত্রেও রস্যকার ব্যবহার করতে হবে। দুর্নীতি, যেমন অনেক ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। এই দুর্নীতি বিভিন্ন কাজকর্মে দুর্নীতি হয়ে থাকে। তো এই দুর্নীতি লেখার ক্ষেত্রে রস্যকার ব্যবহার করতে হবে, কারণ এখানে কোনো দূরত্ব বোঝায়নি। তারপর আছে দুর্জয় 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 লেখার ক্ষেত্রেও রস্যকার ব্যবহার করতে হবে। এরকম আরো অনেক রয়েছে। তাহলে মোট কথা কি হলো? দূরত্ব না বোঝালে আমাদের রস্যকার ব্যবহার করতে হবে। এরপর আছে 3 নম্বর নিয়ম, অধ্বনি অধ্বনি অধ্বনির উচ্চারণ অধ্বনির উচ্চারণ অধ্বনির উচ্চারণ ওর মতো হতে পারে। অধ্বনির উচ্চারণ ওর মতো হতে পারে। একটা ছিল শব্দের শেষে অধ্বনির উচ্চারণ প্রকার হয়।
অধ্বনির উচ্চারণ ওকার হয়। তাহলে সহজ ভাষায় বলা যেতে পারে যে অ এর উচ্চারণ ওর মতো হতে পারে, অর উচ্চারণ ওর মতো হতে পারে। শব্দের শেষে অধ্বনির উচ্চারণ ওকার হয়, ওকার হয়। এখন কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণগুলো হলো অধ্বনির উচ্চারণ ওর মতো হতে পারে, মানে অ এর উচ্চারণ ওর মতো হতে পারে, তবে শব্দের শেষে অ উচ্চারণ ওকার হয়। যেমন কালো, কালো, কালো লেখার ক্ষেত্রে এখানে শব্দের শেষে ওকার, অর ধ্বনি ওর মতো হচ্ছে কালো। তারপর আছে ভালো, ভালো, লো, খাটো, টো, খাটো। তারপরে আছে 11, 11, 11 লেখার ক্ষেত্রে 11, 12, রো, রো, ও, 13, ও, 13 আছে 15, 15, রো, ওর মতো হয়েছে চালানো, 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 চালানো। তারপরে আছে হলো দেখানো, দেখানো আছে 16, 16। তারপরে হচ্ছে হলো 17, 17, এখানে যে বর্ষণ রয় ওকার, রো, 17। তারপরে আছে 18, 18, রো, রয় ওকার, ওর মতো হচ্ছে উচ্চারণ জোরালো, জোরালো, জোরালো। তারপর হচ্ছে হাসানো, হাসানো, কাউকে হাসানো। তারপর হচ্ছে ধারালো, 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 কোনো কিছু ধার দেয়া, ধারালো। শেখানো, কাউকে কোনো কিছু শেখানো, শেখানো। এখানেও নয়কার নো, শেখানো, ওর মতো হয়েছে উচ্চারণ। তারপরে আছে হলো বলো, কাউকে কোনো কিছু বলা, বলো। করো, কাউকে কোনো কিছু করতে বলা, করো। করবে না কেন, এটা তোমাকে করতেই হবে, করো। ঠিক আছে, এগুলো লেখার ক্ষেত্রে ওর মতো হবে ইত্যাদি, ও হবে, ওর মতো কি হবে। তো এরপরের নিয়ম হচ্ছে এরপরের নিয়মের আগে, নিয়ম দেওয়ার আগে বলে দিচ্ছি ভবিষ্যৎ, আর একটা কথা আছে যে ভবিষ্যৎ অনুজ্ঞার শব্দে, ভবিষ্যৎ অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞার শব্দের আদিতে, আদিতে মানে হচ্ছে শুরুতে, আদিতে ওকার, ও কার লিখতে হবে। ভবিষ্যৎ অনুজ্ঞার শব্দের আদিতে মানে হচ্ছে হলো শব্দের শুরুতে ও কার লিখতে হবে। যেমন করো, করো লেখার ক্ষেত্রে কয়কারও ব্যবহার করা যেতে পারে, করো। বলো, বলো, বলো। বসো, কাউকে বসতে বলা, বসো, বসো। এগুলো লেখার ক্ষেত্রে শুরুতেও, শব্দের শুরুতেও ওকার লিখতে হবে বা লেখা যায়। তবে এটা লেখা যায়, লেখা যায় ইত্যাদি, এরকম আরো অনেক শব্দ রয়েছে যার আদিতেও ওকার লেখা যায়। এরপরে আছে হলো আর একটা নিয়ম দিব, এটা হলো খুব সহজ। ভিতরে আছে হলো প্রশ্ন, প্রশ্নবাচক সব বাক্যের, প্রশ্নবাচক বাক্যের উত্তর, প্রশ্ন
বাচক বাক্যের প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হলে সেক্ষেত্রে কয় ঋষিকারে কি ব্যবহৃত হবে বা কি লিখতে হবে, কি দিয়ে লিখতে হয়। যেমন প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হলে, মানে কাউকে কোনো কিছু প্রশ্ন করলে সে উত্তরটা যদি হ্যাঁ বা না, সহজ কথা হচ্ছে খুব সংক্ষিপ্ত উত্তর যদি হয় যে হ্যাঁ বা না, হ্যাঁ উত্তরটা হ্যাঁ হতে পারে নাও হতে পারে, এর বেশি কিছু না। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো কি প্রশ্ন উত্তরটা করবো কয় ঋষিকার দিয়ে। যেমন তুমি কি যাবে, তুমি কি যাবে, এই যে প্রশ্ন করলাম তুমি কি যাবে, তো এখানে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি কি যাবে, এখানে জিজ্ঞেস করা হয় নাই তুমি কি এখানে প্রশ্ন করা হয়েছে তুমি কি যাবে, তো সেই ক্ষেত্রে উত্তর আসবে কি হ্যাঁ বা না, যে আমি যাব না, এটা বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বললে বোঝা যাবে যে হ্যাঁ আমি যাব, আর যদি না বলি তাহলে বোঝা যাবে যে না আমি যাব না। তাহলে এখানে সংক্ষিপ্ত উত্তর আসছে কি হ্যাঁ বা না। তো এই ক্ষেত্রে কয় ঋষিকার ব্যবহার করতে হবে। আবার আরেকটা বলি, সে কি এসেছিল, সে কি এসেছিল, তাহলে এখানে সহজ কথা উত্তর আসবে কি না, সে আসেনি। এখানে অন্য কোনো উত্তর আসবে না, সে কি এসেছিল এরকম যদি হয় তাহলে উত্তর আসবে না। তো এই যে সহজ বা সংক্ষিপ্ত যে উত্তরগুলো আসে হ্যাঁ বা না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি কয় ঋষিকার প্রশ্ন করার ক্ষেত্রে, যে সে কি এসেছিল, এই হচ্ছে একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে যে প্রশ্ন করার ক্ষেত্রে যদি এরকম প্রশ্ন করা হয় যে সংক্ষিপ্ত নয়, একটু অন্যরকম, যে সংক্ষিপ্ত প্রশ্ন এরকম আসবে না হ্যাঁ বা না, এরকম না, যে ধর এরকম যে সে এরকম প্রশ্ন করা হয় যে তোমার নাম কি, ব্যবহার করা যাবে না, কয় ঋষিকার ব্যবহার করা যাবে না, কয় দীর্ঘিকার ব্যবহার করতে হবে। কারণ এখানে বলা হয়েছে তোমার নাম কি, তো এখানে যদি আমি বলি হ্যাঁ, এখানে কোনো কিছু প্রকাশ পেল না, বা যদি না বলি তাহলে এখানে কোনো কিছু উত্তর হলো না। এখানে বলতে হবে কি যে সোজাসুজি, যে সরাসরি বলতে হবে যে আমার নাম। যেমন আমার নাম হচ্ছে সামিয়া, তো এখানে হ্যাঁ আর না উত্তর আসে না, তো এই ক্ষেত্রে লিখতে হবে কয় দীর্ঘিকারে কি। আর যদি হ্যাঁ বা না উত্তর আসতো তাহলে কয় ঋষিকার দিয়ে বলা যেতে পারত। তো আজকের ক্লাস এই পর্যন্তই।